কেউ বলছে 20 জন চলে গিয়েছে না ফেরার দেশে, আবার কেউ বলছে 16 জন, কেউ বলছে 13 জন। আসলে কোনটা সঠিক তা দেখাবো, সরাসরি লাইভ সম্প্রচার করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ঘটনাটি আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু এই রাস্তাতে ঘটে নাই। আপনারা দেখছেন যে সবাইকে কিন্তু আমাদের শাহরাস্তি হাসপাতাল নিয়ে গিয়েছে, কিন্তু এখানে মানে ঘটনাস্থলে চলে গিয়েছে অনেকেই না ফেরার দেশে। আপনারা দেখছেন একটি বাস এবং একটি বালুর ট্রাক বড়গুলো দুইটাই কিন্তু মুখোমুখি এমন একটি দুর্ঘটনা ঘটেছে রাস্তায়। তো আসলে এমন ঘটনা বিগত দিনে কিন্তু ঘটে নাই, আপনারা দেখছেন। আর আপনারা যেখান থেকে দেখছেন ভাই, এখনো কিন্তু নিথুরগুলোর পরিচয় পাওয়া যায়নি। ঠিক আছে, নিথুরগুলোর পরিচয় পাওয়া যায়নি। আপনাদের একটা শেয়ার হয়তো স্বজনরা ছুটে আসবে। এই বাসে যারা যারা উঠেছে হয়তো বাসের কোনো নামও দেখছি না। এই যে দেখছেন, আপনি কোথা থেকে আসছেন? কতজন মারা গেছে? মারা গেছে 11, মানে এখান থেকে 5 জন নিচে, আর হাসপাতালে শুনছি 3 জন মারা গেছে। তাহলে টোটাল 14 জন। 14 জনের মতো অনুভব করছেন, আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে মনে করেন, কারণ অবস্থা খুব খারাপ তাদের। এই জায়গাটার নাম কি? বানিয়াচর। বিগত দিনে আপনাদের এখানে এমন ঘটনা আর ঘটেছে কিনা? এরকম আর ঘটে নাই। অ্যাক্সিডেন্ট হয়েছে বহুত, তবে এরকম হয় নাই। তো আপনারা স্থানীয় মানুষ হিসেবে এটা আসলে পদক্ষেপ কি নেওয়া উচিত, যেন আগামী দিনগুলোতে আমাদের আর এভাবে কানতে না হয়? সচেতন হওয়া। তার মানে আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যেন এভাবে কোনো পরিবারকে না কানতে হয়। দেখেন, তাদের পরিবারের কথা একটু চিন্তা করেন। ছেলে মেয়েরা অপেক্ষা আছে, বাবা বাড়িতে ফিরছে এখন বাড়িতে। আর এই ছেলেটা তো আপনার হতে পারে, আপনার ভাই হতে পারে। তা আমরা কি আজও চুপ থাকবো নাকি আমরা কথা বলবো? দরকার করে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সারা জীবনের কান্না। দক্ষ ড্রাইভার প্রয়োজন এবং কি খুবই শান্তশিষ্ট। এই গাড়ির মালিক এখন সেই পরিবারের খবর নিবে? আপনারা চুপ থাকবেন না, আজ চুপ থাকবেন না। আজ যদি চুপ থাকেন, কাল আপনার সাথে করতে পারে, তখনও কেউ না কেউ চুপ থাকবে। ঠিক আছে, আমরা সবাই সচেতন হই। আর যারা এটার দায়িত্বে আছে, আমি বলবো যে ন্যায় বিচারটা যেন পায় পরিবার। ঠিক আছে, চুপ থাকবেন না ভাই। কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন আপনি? কাউকে ভয় করা যাবে না। আমরা ন্যায় বিচার চাই। যে যেখান থেকে দেখছেন, সবচেয়ে কষ্টদায়ক বিষয়টা আমাদের গ্রাম। আপনাদের গ্রাম? আমাদের গ্রাম তো এটা। আইসা কি দেখলেন? আমাদের গ্রাম। আইসা কি দেখলেন? আইসা তো আমরা দেখতেছি যে মনে করেন আপনি যে দুইটা গাড়ি, যে বাস প্লাস ট্রাক, দুটোটা গাড়ির যে ড্রাইভার ওদেরকে কাইটা বার করতেছে, মাথার মস্তক গলা এগুলা ছিঁড়ে ছিঁড়ে বার করতেছে। এই দৃশ্য দেখছেন আপনি? এলো অবস্থা। আপনার সামনে দেখেন রক্ত কিভাবে বিছায় আছে। চোখের সামনে এগুলো দেখতে কেমন লাগে? অন্তটা ফেটে যাওয়ার কথা না। আর এই সাইডে যারা ছিল, যাকে কেটে বের করা হচ্ছে তাকে আমরা চিনি না, কিন্তু আমাদের ভাই হিসাবে আমরা ধৈর্য রাখতে পারি না। কেন জানি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি ভাই। আমি নিউজ করতে আসছি, কিন্তু আমারও গা কাঁপছে এখন এমন দুর্ঘটনা দেখে। আগামী দিনে যেন এমন দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে, আপনারা আমাদের চাঁদপুর কুমিল্লায় সড়ক রোডে এই দুর্ঘটনা বিগত 10 বছর 15 বছরে হয়তো হয় নাই। আমার জীবনে আমাদের আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মথুরাপুর। কি শুনে আসছেন? আসে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কতজন মারা গেছে শুনছেন? শুনছি যে আমি প্রথমে শুনছি 9 জন মারা গেছে, এখন শুনতেছি এখানে আসে 13 জন মারা গেছে। 13 জন। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কিন্তু আপনারা আমাকে কেউ চিনেন না, আপনাদের কাছে দাবি ওই পরিবারগুলো থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন এটার প্রতিবাদ আপনারা করবেন, চুপ থাকবেন না। বালুর গাড়ি বন্ধ থাকবে দিনে, রাতের বেলায়, মানে রাতের বেলায় কথা বলছেন। বালুর গাড়ি দিনে বন্ধ থাকিবে, 7টার পর বালুর গাড়ি চলবে, এর আগের দিনে কোনো বালুর গাড়ি চলবে না। এটাই সবচেয়ে, এটা জনগণের দাবি। মানুষগুলো মারা গেছে খোঁজ করে, ওই মানুষগুলো মানে এই গাড়ি চলে। গাড়িগুলো যেন রিল্যাক্সে চলতে পারে। বালু ট্রাক বিভিন্ন যেগুলো নাইটে চলে, ওই গাড়িগুলো যেন দিনে ডিস্টার্ব না করে। এগুলো শহরও রাতে চলে, কিন্তু যে যেখান থেকে দেখছেন, আপনারা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, সরাসরি আপনারাও লাইভটি শেয়ার করে প্রতিবাদ জানান নিজ নিজ জায়গা থেকে। এই দুর্ঘটনায় যেই মানুষগুলো চলে গিয়েছে না ফেরার দেশে, সেই মানুষগুলো আপনার ভাই হতে পারতো, সেই মানুষগুলো আপনার পরিবারের কেউ হতে পারতো। যদি আজ চুপ থাকেন, আগামী দিন আপনার সাথে ঘটবে। আপনি তখন
প্রতিবেশীরা তখন চুপ থাকবে। আর চুপ থাকার কথা নয়। আমি যদি ভিতরের অংশ দেখাই ভাই একটু, এই যে দেখছেন এখানেও কিন্তু সব লাল। আপনারা আসলে বুঝে নিবেন লাল কি জিনিস হতে পারে। গ্লাসে এগুলো কিছু না কিছু দেখা যাচ্ছে, তাই না ভাই? কথা বলছেন না কেন, ভয় পাচ্ছেন? ভাই আপনি কোথা থেকে আসছেন, কি শুনে আসছেন? কতজন মারা গেছে শুনছেন? শুনছি বলে 15 জন। 15 জন না? আসলে যে যেখান থেকে দেখছেন কেউ বলছে 15 জন, কেউ বলছে 13 জন। শেষ পর্যন্ত কিন্তু আমি আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছি, আমি আরো কিছু দৃশ্য আপনাদেরকে এখানকার দেখানোর চেষ্টা করব। জি বলেন। আঙ্কেল ওই যে মালগুলা যাদের লাশ গৌলা অনেকের মালগুলা এখানে আছে তো এগুলো তো আপনার না এটা তো এখানে আমরা উঠানো দরকার আছে তো না দেয়া গেছে এটা একটা গাড়ির একটা মাল আউটারে সব গাড়ির সব না আউট হবে না, এখানে যারা আছে সবাই তো মানুষ, সব মানুষের বিপদে মানুষ। কেউ এই কাজ করবেন আমি আশা করি। আপনাকে ধন্যবাদ। আপনি তো তাহলে ঘটনাস্থলে ছিলেন, কি দেখলেন আইসা যদি একটু বলতেন? ভাই এখন চেয়ে ঠিক নাই, এখন কিছু বলতে তার মানে এগুলো দেখে আপনি নিজে আসলে ক্লান্ত। আপনারা দেখছেন আমি কিন্তু ওই পাশে যাচ্ছি, এই বাইকে নিজে এমন দুর্ঘটনা দেখে এই যে সামনের পাশ থেকে আমি দেখাচ্ছি হাজার হাজার মানুষের ঢল শুধু দেখার জন্য এসেছে আর কান্নার জন্য এসেছে। স্বজনরা দেখে, স্বজনরা যারা, আমি বলবো স্বজনরা এসেও কিন্তু এখন শুধু মুখটা চিনার। জি জি ভাই, কি এই যে ব্লাড কোথায়? রাস্তায় পড়ে আছে, মানুষ নাই, দেখার মানুষটা আর কি। বুঝছি। আপনারা আসলে বাইতে আমাকে দেখানোর চেষ্টা করছেন, আমি দেখাতে পারবো না কারণ আমি ফেসবুক গাইডলাইন মেনে কাজ করি। আপনারা জানেন পুরো রাস্তায় লাল কিছু একটা পড়ে আছে, আপনারা বুঝে নেবেন যে কি হতে পারে। এই যে যাত্রীদের ব্যাগ এখনো জায়গায় জায়গায় পড়ে আছে। এই যে দেখছেন, যে যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করে প্রতিবাদ করুন। কতটা স্পিড ছিল গাড়িটির, আপনারা দেখছেন যে আসলে গাড়ির ইঞ্জিনের জায়গাতে নেই। এই যে দেখছেন এটা হয়েছে বাসের অংশ, যদিও বাস এখন বোঝা যাচ্ছে না। এতগুলো মানুষ একসাথে চলে যাবে। এই যে দেখছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন আর নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন, যেন এমন ঘটনা রাস্তায় আমাদের না দেখতে হয়। দেখছেন কত মায়ের কোল আজ খালি হয়ে গিয়েছে ছোট্ট একটি ভুলের কারণে। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করুন নিজ নিজ জায়গা থেকে। জসিম ভাই আসসালামু আলাইকুম, আপনি কখন শুনছিলেন? যে আমরা আধা ঘন্টা আগে শুনছি, শুনে এলাকা থেকে এখনই দৌড়িয়ে আসছি। এই মাত্র এসে এখানে আমরা টোটাল তথ্যটা নিয়ে করার জন্য আসছি এবং ওসি সাহেবের সাথে কথা বলছি, টিউনার সাহেবের সাথে কথা বলছি। কতজন মারা গেছে শুনছেন? আমরা এখানে মূল খবরটা এখনো পাইনি, একজন এক এক রকম বলে। আমরা এসছি এখন টোটাল তথ্য নিব ইনশাআল্লাহ। অরিজিনালটাই প্রকাশ করবেন আমাদের মাঝে নাকি? আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রিয় একজন সাংবাদিক, উনি আমাদের জসিম ভাই, আপনারা অনেকেই চিনেন, আমাদের এই প্রতিবেশী, সেও কিন্তু ঘটনাস্থলে এসেছে। তো আসলে গাড়িটি এখান থেকে নিয়ে যাবে, আপনারা দেখছেন গাড়িটি নিয়ে যাওয়ার জন্য আসছে। আসলে আরেকটি কথা না বললে নয়, এখানে হলো এই যে নিথুরগুলো সেগুলো কিন্তু আমাদের শাহরাস্তি হাসপাতাল নিয়ে গিয়েছে। যারা এই যে চশমাটা একটু নেন তো ভাই, একটু হাতে নেন তো চশমাটা। এই যে এটাও আসলে স্বজন চিনার একমাত্র উপায় হতে পারে। হয়তো যাদের স্বজন তারা বলতে পারবে এই চশমাটাই ব্যবহার করতো কে। ঠিক আছে, এই যে দেখছেন একটি চশমা পাওয়া গিয়েছে, চশমাতে কোনো গ্লাস নাই। আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর দোয়া করবেন। ঠিক আছে, যে পরিবারগুলো এখন শূন্য হয়ে আছে সেই পরিবারগুলো যাকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে। এই যে দেখছেন হাজার হাজার মানুষ শুধু এক নজর দেখতে এসেছে, আর যাদের স্বজন না তারাও কিন্তু কাঁদছে এমন একটি ঘটনা দেখে। যে যেখান থেকে দেখছেন এই যে চশমা, যদি চিনে থাকেন আপনার আব্বু হতে পারে, আপনার আম্মু হতে পারে। এই যে এই চশমাটা ব্যবহার করতেন তিনি, হয়তো এখন তিনি আমাদের মাঝে নেই, আছে শুধু চশমাটি। এই যে দেখছেন যে যেখান থেকে দেখছেন আসলে যেই দিকে ক্যামেরার চোখ যাবে সেই দিকে মানুষ আর মানুষ। এই যে দেখছেন এমন একটি গাড়ির সাথে আর কি সেই বগদাদ না, অন্য একটি বাস আসলে আলারাফা, বুঝছি। এই যে দেখছেন এগুলো আসলে আমি বলবো যে আসলে দিনের বেলা চালানো। আমি বলবো গাড়ির মালিক যেই হন ভাই,
এই গাড়িগুলোর মালিক আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি জানি এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষও দেখবেন। যদি আপনারা এই গাড়ির মালিক হয়ে থাকেন আর যদি এই ঘটনাস্থলে আপনার একটি ছেলে যাইতো, আপনার কেমন লাগতো? আপনার পরিবারের কেউ যদি যাইতো, আপনার কেমন লাগতো? আমি অনুরোধ করব প্রশাসনের, যারা আমরা দেখেও এগুলো চুপ থাকি, আমরা আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর যদি আপনার পরিবারে কেউ হতো, আপনি কি চুপ থাকতে পারতেন? হ্যাঁ, আপনারা যেহেতু এগুলো অনেক টাকা দাম, আপনারা অনেক চেষ্টা করে নামিয়েছেন গাড়ি রুটের মধ্যে, অবশ্যই চালাতে হবে, তবে রাতের বেলা চালান। আমি বলবো রাতের বেলা চালান আপনারা এই গাড়িগুলা, এইভাবে আর মায়ের কোল যেন খালি না হয়। আপনারা দেখছেন আর চুপ থাকতে পারলাম না এভাবে কথা বলার জন্য, আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমি কখনো এমন ঘটনা আসলে নিজেও দেখি নাই, তাই নিজে দেখেছি আর চুপ থাকতে পারলাম না। আমি একটাই ভাবি যে আমারও তো পরিবারে কেউ হতে পারতো এই বাসে, ঠিক আছে? অসংখ্য মানুষ চলে গিয়েছে না ফেরার দেশে, যাদের জন্য এখনো তাদের ছেলেরা অপেক্ষা আছে বাবা বাড়িতে ফিরবে। এই যে দেখছেন অসংখ্য মানুষ, সবার চোখে মুখে একটাই ক্লান্তি। হ্যাঁ ভাই বলেন। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা এখান থেকে গাড়িটা ঠেলে ওইখানে নিছে, এখান থেকে ওই যে কাঠগুলা কত হাত হবে? অন্তত 30 আর 40 হাত হইব। এখান থেকে কোন গাড়িটা নিছে ধাক্কায়? এই গাড়িটা বালুর গাড়িটা, বালুর ট্রাক এখান থেকে বাসটার ধাক্কা ওইদিকে নিচ্ছে। এই দেখেন না প্রমাণ তো এই যে এখানেই আছে। অর্থাৎ ওনাদের এই কথা অনুযায়ী এখান থেকে এই বালুর যে ট্রাকটি দেখছেন, এই গাড়িটা চলছে রানিং, এই বাসকে মানে এখান থেকে শেষে ওখানে নিয়ে গেছে। কতটা স্পিড আছে এটা আপনারা বুঝে নিবেন, বলার কিছু নাই। আমি জানি আমার ভিডিওটা আপনারা অনেকভাবে অনেকে নিবেন, নেন, সমস্যা নাই, কিন্তু আজ চুপ থাকতে পারলাম না। আপনারা নিজ নিজ জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে, যেন এমন ঘটনা আগামীতে আর না ঘটে। কারণ বিগত দিনে এই রাস্তায় এমন ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটছে, আমিও আসছি, কিন্তু এমন ঘটনা কখনো দেখি নাই। আপনারা যে জায়গা থেকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার যারা প্রবাসী ভাই, সেই আত্মীয় প্রবাসীরা তাকিয়ে আছে যে কোনোভাবে যদি আমরা ভিডিওটা এই লাইভের মাধ্যমে দেখতে পারতাম। আমি কিন্তু ওই হিসাবে ছুটে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য। যে যেখান থেকে দেখছেন, আপনারা দেখছেন যে আসলে আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী হয়তো গাড়িটাকে এখন থানায় নিয়ে যাবে। থানা নিয়ে যাবে না ভাই? দুইটা গাড়ি তো এখন থানায় নিয়ে যাবে। শুনতে পারছি বাসে যে যাত্রীগুলো ছিল না, সকলে প্রবাসী। রাত্রে বাসে উঠছে, সকলে প্রবাসী। প্রবাসী? শুনতে পারছি প্রবাসী ছিল। তাই? তাহলে তো অনেক মালামালও আছে ভাই। লই গেছে কে নিছে? ওই যে বলছে কিছু কিছু মানুষ নিয়ে গেছে। আছে ভাই, মানুষের বিপদে মানুষ, কেউ মানুষের পরিচয় দেওয়া যাবে না। কি করবে বাংলাদেশে? লাইভটা চালু করে দিতেন। লাইভ চালু করবেন? এই যে লাইভ, এখানে যান, এই যে লাইভ। আপনি এটা হ্যাং করে গেলে ভাই, এই যে লাইভ, এখানে ক্লিক করলে লাইভ হবে। আসলে এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেল এখানে কিন্তু আসলে বাসের মধ্যে বেশিরভাগে লোক ছিল প্রবাসী। আসলে যে প্রবাসীর জন্য 5 বছর 10 বছর অপেক্ষা ছিল, আজ দেখা হবে, কিন্তু আর দেখা হলো না। আপনারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। এতগুলো মানুষ একসাথে চলে যাবে কেউ কল্পনাও করে নাই, কিন্তু আজ সেটাই বাস্তব হয়েছে এই রাস্তায়। আমাদের অসচেতনতায়, আমরা যদি সচেতন থাকতাম হয়তো এই ঘটনাগুলো অন্তত দেখতে হতো না। এই যে দেখছেন অ্যাক্সিডেন্ট হয় শুধু বালুর গাড়ির জন্য, বালুর গাড়ির জন্য বেশিরভাগ। বেশি। ভাই আসসালামু আলাইকুম, কি শুনে আসছেন ভাই? এই অ্যাক্সিডেন্ট দেখে কতজন মারা গেছে শুনছেন? আসলে আপনি শুনছি আপনার 13 থেকে 14 জনের মতো মারা গেছে। ঘটনাস্থলে মারা গিয়েছে শুনছেন, তো শুনে আর দেরি করেন না, চলে আসছেন দেখার জন্য। ভাই কারো না কারো স্বজন, শুনলাম নাকি এখানে প্রবাসীরা ছিল। হ্যাঁ, প্রবাসীর পরিবার ভাই, কত বছর পরে প্রবাসীরা এটা দেখবে, এখন কি নিথর দেখবে ভাই? এটাই কি আমার সমাজ? আমরা কি চুপ থাকবো ভাই? না ভাই, সেটা আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করব। জি অবশ্যই। ঠিক আছে ভাই, আমরা এটাই চাই। তা আসলে কিছু ভিডিও করতে গেলে ভাই নিজেদেরকেও খুব সহ্য করতে পারি না, ঠিক আছে?
আসলে আমি এভাবে কখনো কথা বলি নাই, কিন্তু আজ চুপ থাকতে পারলাম না। যে যেখান থেকে দেখছেন আমি একটু বের হয়ে যাচ্ছি, এখানে হাজার হাজার মানুষের ভিড়, আর থাকতে ইচ্ছে করে না, এখানে অনেক গরম। ঠিক আছে, যে যেখান থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, অন্তত সেই পরিবারগুলোর জন্য একটা দোয়া করবেন। আমি কিন্তু এই যেখানে নিথুরগুলো রাখা আছে সেখানকার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি সেখানে ছুটে যাব। এই যে দেখছেন যেদিকে ক্যামেরা চোখ যায় সেই দিকে কিন্তু মানুষ আর মানুষ। ঠিক আছে, শুধু এক নজর দেখার জন্য আসছে এমন একটি ঘটনা। এই যে আমার একজন জনপ্রিয়, আসলে আপনাদের পরিচিত হওয়ার কিছু নেই, তবু আমি বলবো সালাম আলাইকুম ভাই, কি শুনে আসছেন? আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা শুনে আছি। ঘুম থেকে ওঠার পরে শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কতজন মারা গেছে শুনছেন? আমি যখন সাদ্দাম ভাই লাইভে শুনছিলাম 18 জন, এখানে আসে কে বলতেছে 13 জন, কেউ 11 জন। আসলে বাকিটা হসপিটালে গেলে তো জানা যাবে। বাকিটা আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমাদের পুলিশ আমাদেরকে জানাবে, তাই না? হ্যাঁ। তো পরিবারগুলো কিন্তু ভাই অপেক্ষা আছে, এই সম্পর্কে কি বলবেন? আসলে আমি কলটা শুনে প্রথমেই নিজেই খুব টেনশনে পড়েছিল, কারণ আমার পরিবার আছে ঢাকা থেকে আসতেছে, ওরা অলরেডি কুমিল্লা আপনার ক্যান্টনমেন্ট পার হয়েছে যতটুকু খবর পাইলাম। শুরুতে মনে হচ্ছিল হচ্ছে নিজের পরিবার যেরকম যায় এরকমই আসলে নিজের কাছে লাগতেছিল। এখানে নিউজ করতে আসার পরও শরীরটা কাঁপতেছে, এই যে দেখেন পশমগুলো দাঁড়িয়ে। জি জি ভাই, আর হচ্ছে এই মানুষগুলো আমাদের আত্মীয় হইতে পারে, আমাদেরই পরিবার হইতে পারতো। শুনলাম অনেকেই প্রবাসী হয়তো থাকতে পারতো, এরা যদি 1 ঘন্টা আগে বাস উঠতো ওরাও এখানে থাকতে পারতো। তো আসলে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে বালু ভাই ট্রাকগুলো চলাচলের জন্য রাতের একটা নির্দিষ্ট সময় এদের জন্য বেঁচে থাকে, 10টার পরে হোক, সেটা ভোর 6টা পর্যন্ত চলুক বা ফজর রাত পর্যন্ত চলুক, এদেরকে দিনের বেলা কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। আমার একটাই দাবি মাননীয় এমপি মহোদয়ের কাছে, এদেরকে দিনের বেলায় কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। আর যদি সুযোগ দেওয়া হয়, যে প্রশাসন যে ব্যক্তি ওরা সুযোগ দিবে, ওদের সাথে এভাবে অ্যাক্সিডেন্ট হওয়া দরকার। ওদের সাথে যদি জীবনে এরকম অ্যাক্সিডেন্ট হতো, ওদের পরিবার যদি এরকম চলে যেত আজকে দুনিয়া থেকে, ওরা কখনোই এরকম অনুমতি দিত না। এটা হাই লেভেল প্রশাসন হোক, আমাদের উপজেলার জেলা লেভেল থাকুক, আর ওদের সাথে তো কখনো হয় না। ভুক্তভোগী আমি আপনার মতো গরিব লোক, আমরা যারা বাসে ছিল ওরা চলে গাড়িতে, ওদের সাথে কখনো হয় না। ওরা চলার সময় রাস্তা ক্লিয়ার করে দেয়, এই জন্য ওদের গায়ে কখনো লাগে না। যারা এই ভালো ভাই টাকার অনুমতি দিচ্ছে দিনের বেলা চলার জন্য, ওরা হচ্ছে মেন কালপিট। ওরা যদি এগুলো বন্ধ না করে আরো মানুষ মারা যাবে। গত 3 মাসে সারাতে যাতে দুর্ঘটনা হয়েছে সবগুলোর সাথে ভালো ভাই টাক জড়িত, সেটা হোক সিএনজির সাথে, সেটা হোক আপনার মোটরসাইকেলের সাথে, সেটা হোক বাসের সাথে, সবগুলোর সাথে আপনার এই ভালো ভাই টাক জড়িত। তাহলে কেন প্রশাসন এখনো ভালো ভাই টাকগুলোর জন্য চলাচলের নির্দিষ্ট সময় করছে না? আমার প্রশ্ন এটাই, যে ওরা কেন একটা নির্দিষ্ট সময় ওদেরকে বেঁধে দিচ্ছে, ওরা কেন 3-4 ঘন্টা চলতেছে? আর ওদের একটা গতিসীমা করা দরকার। ওরা যেভাবে রাস্তাতে চলে, বালু ভাই থাকা অবস্থায় যেভাবে চলে, আর যখন খালি থাকে তখন তারা আমরা বিমান উড়ায়। এই ট্রাকগুলো যখন খালি থাকে, এদের মধ্যে রাস্তার মধ্যে পেয়াদব টাকাটা থাকে না, ওরা এত জোরে চলে রাস্তার পাশের মানুষ পর্যন্ত ওরা মেরে দেয়। জনগণ হিসাবে আপনারা যে কথাগুলো বলেছেন এগুলো কি সঠিক? আপনারা চুপ থাকবেন না? আপনার পরিবার হলে কি করতেন? সে যা বলছে এগুলো কি সঠিক? যে আমার পরিবার যদি 1 ঘন্টা আগে বাসে উঠতো, ওরাই এখানে থাকতো। ওরা সকালে ঘুম থেকে উঠতে লেট করছে বিধায় ওরা 7:22 বাসে উঠছে। আমাকে যখন সাইফুদ্দিন ভাই কল দিয়ে জানাইলো যে একটা দুর্ঘটনা ঘটছে বাড়ি এসে আলারাবাদ, আমি সাথে সাথে এক পরিবারের কাছে কল দিলাম, দেখলাম যে ওরা তখন কুমিল্লা কালীর বাজার পর্যন্ত আসছে। তো আসলে এখানে তো আমার আপনার পরিবার সকলের পরিবার থাকতে পারতে পারে, আমরা সবাই আলারাবাদ বাসে যাতায়াত করি, সবাই টুকটাক চিকিৎসার প্রয়োজনে আমাদের তো ঢাকা যাইতে হয়। এখন এই আমাদের নিরাপত্তাটা কোথায়? এই ভালো ভাই টাকা আমাদের এমনি তো রাস্তা সংকেত, যেটা হলো আপনার 2 লাইনের লাইন, এটা 4 লাইন হবে, ওইটা তো সময় লাগবে, কিন্তু ওটা হবে ঠিক আছে, কিন্তু আমাদের এই বাসগুলো চলাচল নিরাপদ শ্রেণী চলাচল ভালো ভাই ট্রাক্টর দিনের বেলা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হোক, এবং রাতের একটা নির্দিষ্ট সময় এটা চলবে। আমাদের একটাই দাবি, এরা রাতের একটা নির্দিষ্ট সময়, সেটা হোক রাতে 10টা থেকে ফজর আগ পর্যন্ত। এটাই সবচেয়ে প্রশাসন এটার দ্রুত আপনার সিদ্ধান্ত দিবে, এটা হয় আজকের মধ্যে নয়তো কালকের মধ্যে, না এই মানুষগুলাকে রাস্তায় নামতে হবে। আপনার পরিবার আপনারা কি নামবেন আপনারা, নাকি চুপ করে বসে থাকবেন? আজ আর চুপ থাকবো না আমরা, ঠিক আছে? তো যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের জায়গা থেকে, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে অন্তত প্রতিবাদ করুন, আর চুপ থাকবেন না। এবং আমার প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই গাড়িতে নাকি প্রবাসীরা বেশি ছিল, তারা অনেক মালামাল এনেছে, আপনারা জানেন। বাচ্চাদের জন্য খেলনা এনেছে, একটাই স্বপ্ন বাচ্চাকে নিয়ে হয়তো খেলাধুলা করবে বহু বছর পর। আজ হয়তো নিথর দেখবে সে বাচ্চা, অপেক্ষা আছে বাবা আসবে বাইরে থেকে, কিন্তু এই বাসে উঠে এখানে চলে গিয়েছে না ফেরার দেশে। আমাদের পুলিশ ভাইয়েরা কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু যে আমি আশা করছি আমাদের সারাসি থানা থেকে কিন্তু পুলিশ ভাইয়েরা আসছে, তারা তাদের দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত আছে, আপনারা দেখছেন, ঠিক আছে? এখানে শুধু ব্যবস্থা নিতে ওনারা এখন একটু ব্যস্ত, ওনারা আসলে সময় দিতে কষ্ট হবে।
এই যে সেই গাড়িটি নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। এই সেই বাসটি নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। এটাই সেই বাস, এই যে নাম। বাসের এক সাইডে যারা ছিল কি মানুষ আছে, মানুষ আছে যে যেখান থেকে দেখছেন। হঠাৎ একটা ভিড় দেখলাম, যে আসলে মানুষ আছে কিনা। আল্লাহ আল্লাহ তুমি মাফ করি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করি, আল্লাহ। আসলে অনেকে ধারণা করছে যে এখানে হয়তো নিথর থাকতে পারে বলে ধারণা করছে, তো পাওয়া যায় কিনা। আপনারা যে যেখান থেকে দেখছেন, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, জনস্বার্থে। আসলে এখানকার এই যে দেখছেন কতটা, এই যে দেখছেন সব একবারে দলা। তাহলে মানুষ, একটা মানুষ যখন এই গাড়িতে থাকে, এগুলো বাসের অংশ আর কি, যতটুকু অনুভব করা যাচ্ছে। এই যে দেখছেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, জনস্বার্থে। মানুষের ইয়ে না আমাদের কিন্তু গোস্ত না, মাংস কিচ্ছেটা লই গেছে আপনারা, এটা আমি এরা এনে কিছুটা গোপনীয়তা রাখে। লোক লই যাবে কোন লোক নিছে? লোকটার ছবি আছে? হায় 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 রে, আপনার চোখের সামনে থেকে নিয়ে প্রতিবাদ করবেন না, চুপ থাকবেন। ব্যাগে পড়ছে? এখানে অনুভব করা যায় একটা হাড় একটা ব্যাগের মধ্যে বইটা নিয়ে গেছে, ভাই ভিডিও করছে, বুঝছেন। আমরা তো মগা বুঝছেন, আমরা কেন পাবলিক হইলাম। এখন তো নিয়ে গেছে ভাই, কিছু কইল না, হইলো এই যে হাড় মনে হচ্ছে, হাড় মানুষের হাড়, খাসি। তো এটা দেখাইবো না জনগণকে? এটা গুঞ্জন নিবে কেন? কে নিছে? এই যে ভিডিও আছে, কিন্তু লোকে ছাড়া নাই। এই যে ভাই কই, আমার কথা হলো খাসির মাংস, কথা বুঝেন। আমরা দেখাবো না ভাই, আমরা দেখবো। যে যেখান থেকে দেখছেন গাড়িটি, যেটা বাস, সেটা নিয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু রয়েছে এখন বালুর যে একটি গাড়ি, সেটা রয়েছে এখানে। আসলে ভাই আমি দিন শেষে একটা কথাই বলবো, কেউ ইচ্ছে করে হয়তো এমন দুর্ঘটনায় যায় না। যেমন এই গাড়ির ড্রাইভারও কিন্তু চলে গিয়েছেন আপিরার দেশে। ভাই এই গাড়ির ড্রাইভার তো নেই না, এই গাড়ির ড্রাইভার মারা গেছে। তো এই যে আমার কথার প্রমাণটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেব, সেটা হলো এই যে কেউ ইচ্ছে করে এমন দুর্ঘটনা হয় না, এটা সত্য। কিন্তু আসলে এই যে এই গাড়ির ড্রাইভারও কিন্তু চলে গিয়েছেন আপিরার দেশে, এবং কি আমাদের যে বগদাদ গাড়িটি, সেই ড্রাইভারও নাই। এটা তারা এখানকার জনতা বলছে, ঠিক আছে। তো দুর্ঘটনা যেটা, সেটা আসলে নসিবে যেটা আছে ওটাই থাকবে, কেউ ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। কিন্তু এটাও বলবো, আমরা যদি সচেতন না হই, তাহলে এমন পরিবারে আপনারা হতে পারে, আমারও হইতে পারে, ঠিক আছে। আমাদের পরিবার হয়তো চলে যাবে,
ঠিক আছে? আমরা চাই পুলিশ বলছে আরাফা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে বাসটি দেখছেন, এই বাসের মতোই তাদের এই যে স্বপ্ন নিয়ে বাড়িতে যাচ্ছে, এরা স্বপ্ন নিয়ে বাড়িতে যাচ্ছে সবাই। তাদের এই যে এই লোকটার ছেলে অপেক্ষা আছে বাবার জন্য, এই যে মায়ের জন্য অপেক্ষা আছে, কিন্তু কেউ জানতো না এভাবে চলে যাবে এখানের মধ্যেই না ফিরার দেশে। সেই বাবা এখন সেই ছেলেগুলো পরিবার এখন অপেক্ষা আছে, হয়তো নিথর দেখবে। ঠিক আছে, হয়তো অনেক প্রবাসী ছিল ওই বাসে। আমি আসলে ওখানে যাব, হাসপাতালে কতজন আছে সেটা দেখানোর চেষ্টা করব। अरे बालू गाड़ी कौन सा चाहिएगा बालू गाड़ी सा चाहिएगा যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। আসলে সকাল থেকে এখানে যতটুকু বুঝতে পারলাম, এখানে বালুর যে ট্রাকগুলো সেগুলো কিন্তু স্থানীয় জনতা আটক করে রেখেছে। এখন চলে যাচ্ছে সব গাড়িগুলো। এতক্ষণ কিন্তু সিরিয়ালে ছিল সেই গাড়িগুলো, এই যে দেখছেন সেই গাড়িগুলো আসলে আটকানো হয়েছে আমি বলবো, এখন আবার ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা দেখছেন গাড়িগুলো চলে যাচ্ছে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, ইচ্ছে করে তো আর আপনারা কোনো দুর্ঘটনার শিকার হন না, হয়ে যায়, এটা কপালে থাকে। এখন আপনারা তো ড্রাইভার, যদি রাতের বেলা আপনাদেরকে অনুমতি দেওয়া হয়, এটা থেকে আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট না? বলছি ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমি একটি কথা বলবো, সেটা হলো এখানে কিছুক্ষণ আগে সে বালি নিয়ে আসছে সেই গাড়িগুলো সেই হসপিটালে। ভাই ভাই হসপিটাল রাখা আছে এখন? আমার কাছে টাকা নাই তো ভাই। আচ্ছা, আমার টাকা নাই, আপনি ফ্রিতে খাওয়াবেন? সত্যি খাওয়াবেন? আমার কিন্তু খুব কষ্ট হয়েছে। টাকা লাগবে না তো? আসলে আমি এমন ভাবে এসেছি, আমার কাছে টাকা নেই, তবুও কিন্তু ওই ভাইটি আমাকে দেখেছে যে আসলে ভাই কষ্ট হয়েছে। এই সময়টা আমার জন্য এই একা রসটা অনেক হেল্পফুল হয়েছে। ধন্যবাদ আপনাকে। এই ভাইটি আমাকে ফ্রিতে আখের রস খাওয়াইছে। এই যে চিনে রাখেন মানবতা কাকে বলে। কিন্তু আমি খুশি হয়েছি, কিন্তু আসলে আমি টাকাটা দিতে হবে, বিনিময় কিছু খাইতে চাই না, বুঝছেন? না না ভাই কত? না না কেন কিসে? না 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 ভাই, আপনি টাকা রাখতে হবে। হাজার হাজার মানুষ দেখতেছে, আপনাকে যদি টাকা না দিই কত কত কেন 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 না টাকা দিতে হবে? কি কোন ভাই? আমাদের সহযোগিতা আসছে এখানে খুশি হয়ে খাওয়াইছি। কেন না না টাকা দিতে হবে? আপনি গ্লাস খেয়েছেন? না 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 দাঁড়ান। আচ্ছা, আপনি 20 টাকা দেন, দাঁড়ান। ওকে, কারণ টাকা বাদে খাওয়া যাবে না। ঠিক আছে ভাই। তো আসলে আমি এই আরেকটা কথা বলি, এই যে দেখছেন এই বাসে করে যাত্রীরা যাচ্ছে, আর এই বাসের যাত্রীদের কত স্বপ্ন বাড়িতে যাবে, কিন্তু এরকমই তাদের স্বপ্ন ছিল যারা কিছুক্ষণ আগে চলে গিয়েছে না ফিরার দেশে। কি ভাই, স্বপ্ন ছিল না তারা বাড়িতে যাবে? সবাই তো চাইছিল সবাই বাইরে যেতে, কারণ নালা যেগুলো গাড়ি চালায় এরা রং চালায়, এখন গাড়ি চালান করেন, বছরে হিসাব করেন
কয়টা গাড়ি দুর্ঘটনা ঘটাইছে, আরো তো ব্যানার আছে, পর্দা আছে, আরাবা আছে, বুকদাত আছে, এরা এত দুর্ঘটনা ঘটে না, আরাবা কিনলে এত দুর্ঘটনা ঘটে, এটা তদন্ত করে দেখেন আপনারা কি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি তো এই বাসের হেল্পার। ধন্যবাদ। আমার ফ্যামিলি আমি বাইক যাবো, কথাটা বুঝেন না, সবাই তো ফ্যাটের দ্বারা তারা তাহলে গতিতে গাড়ি চালায় মনে করছেন, আপনি তো হেল্পার। বলেন দেখেন কি স্পিডে মাইকটা খাইছে। ধন্যবাদ। আসলে আসলে আমার পিছনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটির হেল্পারের সাথে কথা বলছি, ঠিক আছে? তো আসলে আমি একজন পুলিশ ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু তারা সবাই ব্যস্ত, ঠিক আছে? ভাইজান, আমি একটু কথা বলার চেষ্টা করছিলাম পুলিশ ভাইদের সাথে। কার সাথে কথা বলা যায়? একজন পুলিশ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। কথা আসসালামু আলাইকুম ভাইজান, আসসালামু আলাইকুম। যদি একটু কথা বলতাম, আমি লাইভে আছি, মানে শ্মশানে জনের উদ্দেশ্যে বার্তা আপনাদের কাছ থেকে চাই, কারণ আপনার তো রঙিন টিভি। কার সাথে? ধন্যবাদ। আসলে এই ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার, যদি একটু কথা বলার সুযোগ দিতেন, শুধু জনগণের উদ্দেশ্যে যদি একটু। আমি লাইভে আছি ভাইয়ের সাথে, স্যারের সাথে। স্যার, মানে আমি লাইভে আছি বর্তমানে, হাজার হাজার মানুষ দেখছে লাইভটি। তো জনগণের সচেতনতার কারণে যদি একটা বার্তা দিতেন জনগণকে উদ্দেশ্য করে, কারণ আপনারা তো রঙিন টিভি, আপনাদের আমরা অন্যভাবে প্রকাশ করি আপনাদের দিকে, আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। তবু আমি অনুমতি চাচ্ছি, এই যে দুর্ঘটনাটা ঘটছে আগামী ওরকম একটা বার্তা দিবেন আর কি। যখন গাড়ি চলে চালকরা কিংবা গাড়ি চালায়, বিশেষ করে ড্রাম ট্রাকগুলা এগুলা ইতিপূর্বে বেশ কিছু অ্যাক্সিডেন্ট কারণ কিন্তু পরও 3 দিন হচ্ছে। যদিও এখন আমরা যেটা চিন্তা করতেছি, সামনের দিকে এই সকাল 8টা থেকে রাত্র 10টার মধ্যে আমরা এই ড্রাম ট্রাকগুলো এই রাস্তায় চলতে দিব না, কারণ ওই সময় দেখা গেছে যে যাত্রীবাহী বাস বা যাত্রীরা ওই সময় রাস্তায় চলাচল বেশি করে। যখন রাত্র বেশি হয়ে যাবে তখন এই গাড়িগুলো চলতে পারবে, হয়তো অনুমতি তখন দেখা যেতে পারে। এটা আমাদের সিনিয়র স্যাররা যারা আছে এদের সাথে আমরা কথা বলবো। আপাতত এই অবস্থায়। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। আসলে দেখলেন যে আমি একজন ভাইয়ের সাথে, উনি কিন্তু এখানে দায়িত্বে, মানে সবার দায়িত্বে কিন্তু সে আছে, তার সাথে আমি কথা বলেছি, আপনারা শুনছেন তার বার্তা, ঠিক আছে? তো আসলে আমাকে অনেকেই বলছেন যে আসলে শরীফুল্লাহ, আমরা একটু পুলিশের কি একটা ভূমিকা এই সময় একটু দেখাও আমাদেরকে। আমি পুলিশ সবার, মানে আমি বলবো সবার দায়িত্ব